মোটিভেশন সবসময় কোথা থেকে মোটিভেশন পাবেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা অনেক সময় এরকম হয় যে আপনারা একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, মোটিভেট ফিল করলেন, কিছুদিন সেই মোটিভেশন থাকলো, আবার সেই মোটিভেশন গায়েব। আবার একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, সেই মোটিভেশন ২ দিন ৪ দিন থাকলো, একটা কোনো কাজ শুরু করলেন, আবার সেই মোটিভেশন গায়েব। আবার এরকম আপনাদের সাথে কতবার হয়েছে যে আপনারা নিউ ইয়ার রেজলিউশন বানিয়েছেন বা কোনো সময় একটা ঠিক করেছেন যে এই কাজ কমপ্লিট করবেন, খুব মোটিভেট ফিল করে সেই কাজ শুরু করলেন এবং কয়েকদিন বাদেই সেই মোটিভেশন গায়েব। এরকম হামেশাই আমাদের জীবনে হচ্ছে, প্রত্যেকের জীবনেই হচ্ছে। অনেকে অনেক মোটিভেশনাল ভিডিও দেখেন, মোটিভেট ফিল করেন, আবার কিছুদিন বাদেই ডিমোটিভেট ফিল করেন। কিন্তু কেন এমনটা হয়? মোটিভেশন আসলে কি? এবং কি করে আপনি সব দিন মোটিভেট ফিল করতে পারবেন, সর্বক্ষেত্রে মোটিভেট ফিল করতে পারবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, তবে আমি সায়েন্স অফ মাইন্ড খুব ভালো করে জানি। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ, আর দীর্ঘদিন যাবৎ সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আমার যা আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনাদের সামনে এসেছি যে মোটিভেশন আপনি সব সময় কিভাবে ফিল করতে পারেন, সর্বক্ষেত্রে ফিল করতে পারেন, সেই বিষয়ে আমি বিশদে আলোচনা করব। চলুন ভিডিওতে। আর তার আগে একটা কথা বলে নিই, যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও শেয়ার করুন, অন্যকে জানতে সুযোগ করে দিন। এবার আসছি মূল ভিডিওতে, অর্থাৎ মোটিভেশন কি? দেখুন, মোটিভেশন হলো আমাদের একটা ড্রাইভিং ফোর্স, যেটা আমাদের মধ্যেই আছে। আর এই ড্রাইভিং ফোর্স আমাদেরকে কি করে? আমাদেরকে ড্রাইভ করে, আমাদেরকে ইন্সপায়ার করে টু ডু সামথিং, টু টেক অ্যাকশন টুয়ার্ডস আওয়ার গোল। আমাদের লক্ষ্যের দিকে আমাদেরকে এগিয়ে যেতে একটা মনের ভেতর থেকে শক্তি যোগায়, আভ্যন্তরীণ শক্তি যোগায়, আমাদের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে। তো এই মোটিভেশন এই জন্যই এত গুরুত্বপূর্ণ। আর এই মোটিভেশন দু ধরনের হয়। একটা হলো ইন্ট্রিনসিক মোটিভেশন এবং আরেকটা এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক তফাৎটা বোঝার চেষ্টা করুন। এক্সট্রিনসিক মোটিভেশন, আপনারা একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, বাইরে থেকে আপনার মধ্যে মোটিভেশন ইনপুট করা হলো, কিছুদিন আপনি মোটিভেট ফিল করলেন, আবার সেই মোটিভেশন চলে গেল। এটা হলো এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ বাইরে থেকে আপনাকে এনকারেজ করা হলো বা বাইরে থেকে সেরকম কোনো জিনিস পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা, সেটা আপনাকে মোটিভেট করতে পারে। অথবা কেউ আপনার জন্য ক্ল্যাপিং করলেন, কেউ আপনাকে বাহবা দিলেন, সেটাও এক্সট্রিনসিক মোটিভেশন। যে মোটিভেশন আমরা বাইরে থেকে পাই বা বাইরের কোনো বস্তু বা কোনো কিছুর দ্বারা বা কারোর দ্বারা আমরা যদি মোটিভেট হই, সেটাকে বলা হয় এক্সট্রিনসিক মোটিভেশন। আর এই এক্সট্রিনসিক মোটিভেশন হলো যে আপনাকে যখন মোটিভেট ফিল করানো হবে বা আপনি কোনো কিছু কেনার জন্য, কোনো নূতনত্বের জন্য আপনি মোটিভেট ফিল করলেন, কিন্তু যতদিন এই নূতনত্বের অনুভূতি থাকবে আপনার মধ্যে, যতদিন আপনাকে কেউ বাহাবা দেবেন বা যতদিন আপনাকে কেউ ইন্সপায়ার করবে, ততদিনই এই মোটিভেশন থাকবে। আদারওয়াইজ এই মোটিভেশন চলে যাবে। তো বেশিরভাগ মানুষ কি করছেন? এক্সট্রিনসিক মোটিভেশনের দিকে দৌড়চ্ছেন, কিন্তু এই মোটিভেশন স্থায়ী হতে পারে না। কারণ আপনাকে ভালো করে বুঝতে হবে যে বাইরে থেকে মোটিভেট করার জন্য কোনো কিছু বা কোনো কেউ, অন্য কেউ আপনার জন্য সবসময় থাকবেন না। আর যদি না থাকে, আপনি ডিমোটিভেট ফিল করবেন। এর অপোজিটে যদি আপনি ইন্ট্রিনসিক মোটিভেশনকে রিয়েলাইজ করতে পারেন, ইন্ট্রিনসিক মোটিভেশন অর্থাৎ যে মোটিভেশন আপনার রিসোর্সেস, আপনার মধ্যেই যে মোটিভেশন আছে, সেটাকে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, তাহলে কখনোই আপনার মোটিভেশন চলে যাওয়ার নয়। আর যদি কখনো আপনি ডিমোটিভেট ফিল করেনও, তাহলে আপনি সেই মোটিভেশন আবার অ্যাক্সেস করতে পারেন, কারণ আপনার মধ্যেই এই রিসোর্সেস আছে। যেমন ধরুন, আপনি খেলাধুলোতে খুব মোটিভেট ফিল করেন, খেলতে আপনি খুব মোটিভেট ফিল করেন, কিন্তু পড়াশুনোতে আপনি ডিমোটিভেট ফিল করেন, পড়াশোনার ক্ষেত্রে আপনি মোটিভেশন পান না।
অর্থাৎ কি, দেখুন মোটিভেশনের রিসোর্স আপনার মধ্যে আছে, তাই আপনি খেলার সময় বা খেলতে গেলে আপনি মোটিভেট ফিল করেন, কিন্তু পড়ার ক্ষেত্রে আপনি সেই মোটিভেশনকে অ্যাক্সেস করতে পারছেন না, সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারছেন না। কিন্তু এই রিসোর্স তো আপনার মধ্যেই আছে, তাই তো আপনি ফিল করেন, একটা ক্ষেত্রে আপনি ফিল করেন। তো একে অ্যাক্সেস করতে হবে, আর একে অ্যাক্সেস করার প্রসেসই আমি আপনাদেরকে বলবো। চলুন এবার দেখি যে কি করে মোটিভেশনকে আমরা অ্যাক্সেস করতে পারি, আমাদের যে ভেতরকার মোটিভেশন আছে তাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। এর জন্য 4টে প্রসেস আমি বলবো। প্রথমটা হলো, দেখুন আমাদের মাইন্ড কি হয়, পেন অ্যান্ড প্লেজার ড্রিভেন। আমাদের মাইন্ড পেন অ্যান্ড প্লেজার ড্রিভেন। অর্থাৎ কি, আমাদের মাইন্ড কি করে, পেনকে, যন্ত্রণাগুলোকে অ্যাভয়েড করতে চায়। আমরা কেউ যন্ত্রণা পেতে চায় না, আমাদের মাইন্ড এগুলোকে অ্যাভয়েড করতে চায়। এটাকে আপনি আপনার মোটিভেশনাল ফোর্স হিসেবে কাজে লাগাতে পারেন। কিভাবে আমি বলছি। আর আরেকটা জিনিস হলো, আমাদের মাইন্ড প্লেজার ড্রিভেন, প্লেজারকে গেইন করতে চায়, আনন্দকে উপভোগ করতে চায়। এই দুটোকেই আপনি আপনার মোটিভেশনাল ফোর্স হিসেবে ব্যবহার করতে পারেন। কিভাবে, এবার আসছি। দেখুন, ধরুন আপনি এক্সারসাইজ করার ক্ষেত্রে মোটিভেট ফিল করছেন না, তো আপনাকে যদি দেখান, আপনি যদি আপনার মনকে দেখান যে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে আপনার জীবনে কি কি পেন অ্যারাইজ হতে পারে। অর্থাৎ কি, যদি এক্সারসাইজ না করেন তাহলে আপনার হেলথ কিভাবে ডেটোরিয়েট হতে পারে, আপনার মেডিকেল খরচ কত বাড়তে পারে, আপনার এনার্জি কত ডাউন হতে পারে, আপনার শরীর কিভাবে ভেঙে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। যদি পেনগুলো ডিটেলসে দেখান আপনার মাইন্ডকে, তাহলে সেই পেনটাকে মাইন্ড অ্যাভয়েড করতে যায়। আর যদি এটা না করেন তাতেও কি পেন হবে, এক্সারসাইজ না করলে আর কি কি পেন হতে পারে বিশদে দেখান, তখন আপনার মাইন্ড এগুলোকে অ্যাভয়েড করবে, আর এটাই আপনার মোটিভেশনাল ফোর্স হিসেবে কাজ করবে। আর নেক্সট হলো, একই টাইমে আপনি দেখান যে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার হেলথের কি উন্নতি হবে, আপনি কতটা এনার্জেটিক হয়ে উঠবেন, আপনি কি কি অ্যাচিভ করবেন, কত সহজে আপনি কাজ করতে পারেন, কত সহজে সাকসেস অ্যাচিভ করতে পারেন, এই সব প্লেজার দেখান। তো যখনই মাইন্ডের কাছে দুটো জিনিস ক্লিয়ার হবে, অর্থাৎ কি পেন সে অ্যাভয়েড করবে যদি না কাজটা করে, এবং কি প্লেজার সে গেইন করবে যদি কাজটা করে, তাহলে আপনি কিন্তু অটোমেটিক মোটিভেট ফিল করবেন যা করতে চাইছেন তাতে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো বুক রিডিং। বুক রিডিং অর্থাৎ বই পড়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখুন, বই পড়া কেবল আপনার নলেজ বাড়ানোর জন্য নয়, আপনার কিছু জ্ঞান বাড়ানোর জন্য নয়। বই পড়বেন কেন, বই এমন একটা জিনিস, এমন এক বন্ধু আপনার, এমন এক আয়না বলতে পারেন, যা নিঃশব্দে আপনার সত্যতা আপনার সামনে তুলে ধরবে, আর আপনার বিশ্বাসকে স্ট্রং করবে, শক্তিশালী করে তুলবে, নিজের প্রতি বিশ্বাসকে, যে হ্যাঁ আমি করতে পারি। ডিমোটিভেট ফিল করেন কেন, কিছুদিন কাজ করার পর মনে হয় আমি এটা করতে পারবো না, বা এটা আমার দ্বারা সম্ভব নয়, তখনই মানুষ ডিমোটিভেট ফিল করেন। তো এর জায়গায় আপনার মধ্যে যদি একটা বিশ্বাস জন্মায় যে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটিভেট ফিল করবেন, ডিমোটিভেট ফিল করবেন না। তো দেখুন, বই সেই সত্যতা আপনার সামনে তুলে ধরবে, এবং আপনি তার সাথে কোনো কনফ্লিক্টে জড়াতে পারবেন না। সে নিঃশব্দে আপনার সত্য আপনার কাছে তুলে ধরবে, তার সাথে আপনি কোনো ঝগড়া বিবাদ করতে পারবেন না। তাই বই এমনই জিনিস যা আপনাকে যে কোনো মুহূর্তে মোটিভেট ফিল করাতে পারে। আর এর জন্য আপনি কিছু সেলফ হেল্প বুক পড়তে পারেন, অথবা যেসব মানুষ ব্যাপক সাফল্য অর্জন করেছেন তাদের জীবন কাহিনী পড়তে পারেন। এতে আপনাকে হেল্প করতে পারে মোটিভেট ফিল করার জন্য সব সময়। ক্লিয়ার? আর নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হলো, মেক ইট ইন্টারেস্টিং। দেখুন, আমরা কোন কাজে
ডিমোটিভেট ফিল করি বেশি, যে কাজগুলোতে আমাদের ইন্টারেস্ট থাকে না। এরকম নয় যে এই কাজটা পরিশ্রমের বলে আমরা ডিমোটিভেট ফিল করি, আর এই কাজটা কম পরিশ্রম বলে আমরা বেশি মোটিভেট ফিল করি, এরকম কিন্তু নয়। তাহলে পড়াশুনোর ক্ষেত্রে সবাই মোটিভেট ফিল করতেন, কারণ পড়াশুনোতে সেরকম কোনো পরিশ্রমই নেই অ্যাকচুয়াল যদি দেখা যায়, মানে ব্রেনের পরিশ্রম ছাড়া শারীরিক কোনো পরিশ্রম নেই। অথচ একটা ছেলে, বাচ্চা ছেলে, সে কিন্তু খেলাধুলোতে যেখানে চোট পেতে পারে, যেখানে হার জিত আছে, যেখানে অনেক তাকে ঘাম ঝরাতে হয়, সেখানে মোটিভেট ফিল করে, কিন্তু পড়াশোনাতে মোটিভেট ফিল করেন না। তার কারণটা কি? তার কারণটা হলো পড়াশোনার ক্ষেত্রে তার ইন্টারেস্ট গ্রো হয় না, সে কখনো ইন্টারেস্ট ফিল করে না এটাতে। তো যেটাতে আপনি মোটিভেট ফিল করতে চাইছেন সেই কাজটাকে নিজের জন্য ইন্টারেস্টিং বানান। আপনি খেলাধুলোতে মোটিভেট ফিল করেন, তার কারণ সেটা আপনার জন্য ইন্টারেস্টিং। আর পড়াশোনার ক্ষেত্রে আপনি ডিমোটিভেট ফিল করেন কারণ সেখানে আপনার ইন্টারেস্ট নেই, সেটা আপনার জন্য ইন্টারেস্টিং নয়, সেটা বোরিং। তো সেই ইন্টারেস্ট আপনি জাগিয়ে তুলুন, দেখুন যে এখানে কি ফানি অ্যাক্টিভিটিস আপনি গ্রহণ করতে পারেন যাতে ইন্টারেস্টিং মনে হয়, এখানটাতে কি আপনি লার্ন করতে পারেন যেটা আপনার জন্য ইন্টারেস্টিং হতে পারে। এই সব কিছু এক্সপ্লোর করুন। আর যখনই কোনো কিছুকে আপনার জন্য ইন্টারেস্টিং ফিল করাবেন বা ইন্টারেস্টিং ফিল করবেন কোনো কিছুতে, সেটাতে কখনো আপনি ডিমোটিভেট ফিল করবেন না। এটা গেল 3 নম্বর। আর 4 নম্বর পয়েন্ট হলো গিভ ক্লিয়ার পিকচার টু ইয়োর মাইন্ড হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইট। অর্থাৎ 4 নম্বর পয়েন্ট হলো হোয়াট ইউ উইল অ্যাচিভ। আপনি কি অ্যাচিভ করবেন, যে কাজটা করছেন কেন করছেন। যেখানে ডিমোটিভেট ফিল করেন না, সেখানে আপনি জানেন না অ্যাকচুয়াল কাজটা করে কি অ্যাচিভ করবেন। সেম জিনিস আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো একদিন আপনাকে ভোরবেলায় উঠে বেড়াতে যেতে হবে, অর্থাৎ আপনি কোনো একটা টুরিস্ট স্পটে যাবেন। আর আরেকটা দিন যেখানে আপনাকে কোনো কাজে যেতে হবে। কোন ক্ষেত্রে আপনি বেশি মোটিভেট ফিল করেন? নিশ্চয়ই যেখানে আপনি বেড়াতে যাবেন। এবং দেখবেন সেক্ষেত্রে ভোর 4টেই ঘুম থেকে উঠতে হলে আপনি 3টেই উঠে যাবেন আপনার মধ্যে ফুল এনার্জি নিয়ে। কেন এমনটা হয়? কারণ আপনি মোটিভেট ফিল করছেন। আর কেন মোটিভেট ফিল করছেন? কারণ আপনার মাইন্ড জানে যে হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইট। আপনি যে বেড়াতে যাবেন সেখানে কতটা আনন্দ পেতে পারেন, সেখানে কি কি করবেন, সেই জিনিসটা আপনার মাইন্ডের কাছে ক্লিয়ার। সেরকম আপনি যে ক্ষেত্রে ডিমোটিভেট ফিল করছেন, যে কাজ করার ক্ষেত্রে যেখানে আপনার ঘুম থেকে উঠতেই ইচ্ছে যাচ্ছে না, সে এক্সারসাইজ হতে পারে বা কোনো কাজ হতে পারে, সেখানে দেখুন আপনার মাইন্ড জানে না যে আপনি কি অ্যাচিভ করবেন। তো আপনার মাইন্ডকে ক্লিয়ারলি বলুন যে আপনি এটা করলে এই এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন। কাজের ক্ষেত্রে কি হয়, আপনি জেনারেলি কি বলেন, আরে এটা আমার অফিসের জন্য করছি, এটা আমার বসের জন্য করছি, এটা আমার কোম্পানির জন্য করছি, এটা আমার পরিবারের জন্য করছি। কিন্তু তা তো নয়, আপনাকে দেখাতে হবে যে এক্স্যাক্টলি আপনি কি অ্যাচিভ করবেন সেটা থেকে। আর তখনই আপনি ইন্টারেস্ট ফিল করবেন এবং মোটিভেট ফিল করবেন। তো এই যে 4টে স্টেপ আমি বললাম, এগুলোকে করুন। দেখুন আপনাকে বারবার কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না। প্রয়োজনে এই ভিডিও আরেকবার দুবার হয়তো দেখতে পারেন, কিন্তু বারবার দেখার প্রয়োজন নেই। আর তাতেই এইগুলোকে যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনি মোটিভেট ফিল করবেন সর্বক্ষেত্রে। আর যদি কোনো ক্ষেত্রে মোটিভেট না ফিল করেন, সেটাতে ক্রিয়েট করতে পারেন আপনার মোটিভেশন, কারণ এই রিসোর্স আপনার মধ্যেই আছে। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এই ধরনের পাওয়ারফুল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।